খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইজন স্বামী ইন্তেকালের পরে উনি মোটামুটি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন তিনি আর বিবাহ শাদী করবেন না। স্বামীদের থেকে যেই সম্পদ পেয়েছেন, বাবার থেকে কিছু সম্পদ, এগুলো দিয়ে উনি ব্যবসা শুরু করলেন। তিনি একজন বুদ্ধিমতী নারী ছিলেন, বিদুষী নারী ছিলেন। অল্প দিনের মধ্যেই তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে প্রসিদ্ধি লাভ করলেন। ওনার চরিত্র এত সুন্দর ছিল, ওই জাহেলিয়াতের সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপাধি ছিল তাহেরা, পুত পবিত্রা। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বড় বড় সম্পদশালীরা, অনেক বড় বড় রাজা বাদশারা ওনাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন, উনি নাকচ করে দিয়েছেন। ওনার কথা, আমি বাকি হায়াত এভাবে কাটাতে চাই, আমি আর কারো বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। ব্যবসায়ও তিনি বড় খ্যাতি অর্জন করলেন। ওনার বয়স তখন 37 বছর। ওনার ব্যবসা ছিল এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। ব্যবসায়ী কাফেলার দায়িত্ব নেওয়ার জন্য নবীজিকে অনুরোধ করলেন। নবীজি দায়িত্ব গ্রহণ করলেন। সফর শুরু হয়ে গেল। খাদিজা সফরে সকলের খেদমতের জন্য তার গোলাম মায়সারাকে দিয়া দিল। বলা হলো সবার প্রতি খেয়াল রাখবা, বিশেষ করে কাফেলার আমির মুহাম্মাদের উপর। সফর শেষ, মক্কা থেকে সিরিয়ায় গেছেন। যেই পণ্যগুলো নিয়ে গেছেন প্রায় দ্বিগুণ লাভে বিক্রি করেছেন। আবার যেই পণ্যগুলো মক্কার বাজারে চাহিদাকে কিনে আনছেন, মক্কার বাজারেও প্রায় দ্বিগুণ লাভে নবীজি বিক্রয় করলেন। সফল এক ব্যবসায়িক সফর নবীজির শেষ হলো। এইবার গোটা সফরের কারগুজারি শুনতেছে খাদিজা মায়সারার কাছ থেকে। সবার ব্যাপারে বলল, নবীজির ব্যাপারে স্পেশাল ভাবে কয়েকটা কথা মায়সারা খাদিজাকে বলছে। বলে, খাদিজা, গোটা আকাশ পরিষ্কার, কোথাও কোনো মেঘ নাই। প্রচন্ড রোদে দুপুর বেলায় যখন ওই তপ্ত রোদে আমরা পথ চলতাম, দেখতাম সর্ব অবস্থায় এক খণ্ড মেঘ মুহাম্মদকে ছায়া প্রদান করত। রোদে চলতেছি, কোথাও মেঘ নাই, কিন্তু একটা খণ্ড মেঘ মুহাম্মদকে ছায়া দিচ্ছে। সব সময় এটা দেখতাম। এটা দুইজন ফিরিস্তা তাদের ডানা দিয়ে নবীজিকে ছায়া দিত। বলে, আরেক জায়গায় মুহাম্মদ বিশ্রাম নিচ্ছে, গাছের ছায়ায়, রোদের আলো থেকে বেঁচে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে। স্বাভাবিক সূর্য যখন সরে যাবে ছায়াও সরে যাবে। মুহাম্মদ বিশ্রাম নিচ্ছে, সূর্য সরে গেল কিন্তু ছায়া সরে না। আমি কাছে গিয়ে খেয়াল করে দেখলাম সূর্য সরে গেছে, তাতে কি ওই গাছটা স্বয়ং নিচ থেকে ঝুঁকে মুহাম্মদকে ছায়া প্রদান করতেছে। আর এক জায়গায় বিশ্রাম নিচ্ছে মুহাম্মদ। আমার সাথে একজন পাদ্রীর দেখা হয়ে গেল। পাদ্রী আমাকে সব পরিচয় জিজ্ঞাসা করলো। আমি সব পরিচয় দিলাম যে কুরাইশ বংশের হাশেমি গোত্রের সন্তান, নাম হলো এই, বাবার নাম এই, মার নাম এই, দাদার নাম এই। এইবার ওই পাদ্রী বলে, এই যুবকটা ভবিষ্যতে হয়তো নবী হবে। এইবার খাদিজা যখন শুনছে নবী হবে, নবীর কাছে ওহী আসার পরে নবীজিকে নিয়ে খাদিজা তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেলের কাছে নিয়ে গিয়েছিল। কিন্তু ওই যে নবীজির বয়স যখন 22-23 বছর, ওই যে মায়সারার মুখে যখন শুনছে পাদ্রী বলছে যুবক নবী হতে পারে, মূলত ওই সময় খাদিজা ওয়ারাকা বিন নওফেলের কাছে গিয়া জিজ্ঞাসা করছে, ভাই, কোন নবী আসার সময় হয়েছে নাকি? ওয়ারাকা বিন নওফেল তখন বলতেছে, কিতাবের বর্ণনা অনুযায়ী একথা বোঝা যায় অচিরেই একজন মহামানবের আগমন ঘটবে। স্বাভাবিক নবী হওয়ার জন্য যত বৈশিষ্ট্য গুণাবলী দরকার, আল্লাহ তাআলা নবুয়তির বহু আগে নবীদেরকে এগুলো দিয়া দেন। যখন এই কথা বলছে, খাদিজা আমার আপনার নবীর উপরে একটু আকৃষ্ট হয়ে গেছে। এবার বান্ধবীদের মজলিসে খালি মুহাম্মাদের প্রশংসা করে। বান্ধবীরা বলে, খাদিজা, কি ব্যাপার, তুমি না বিবাহ শাদী করবা না, এখন মুহাম্মাদের কথা এত বলো কেন? তোমার কি মুহাম্মাদকে পছন্দ হয় নাকি? তাহলে বিবাহের প্রস্তাব দিয়া দাও। খাদিজা বলে, আমি যদি প্রস্তাব দেই আর মুহাম্মাদ যদি ফিরায়া দেয়, লজ্জার ব্যাপার, সে হয়তো আমাকে পছন্দ করবে না।
এইবার ওই মেয়েটা বলে, তাহলে আমি তোমার পক্ষ থেকে প্রস্তাব দেই। খাদিজা বলে, প্রস্তাব দিও না, তুমি তার মনোভাবটা জানতে পারো, তবে আমার বিষয়টা তুমি গোপন রাখবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সামনে রেখে আমরা যদি নিজেদেরকে পরিবর্তন করতে পারি, সাথে সাথে আগামী প্রজন্মকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আলোকে গড়ে তুলতে পারি, তাহলে আশা করা যায় এমন এক দেশ আমরা পাব যেই দেশের আশা আমরা সকলেই করি। ঠিক কিনা বলেন? মূলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা গুণ নিয়ে আলোচনা করাই আমার মূল উদ্দেশ্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সৌন্দর্যের বর্ণনা দেওয়া একটা মজলিসে এটা সম্ভব নয়। যেই চরিত্রের সৌন্দর্যের কথা বর্ণনা করতে গিয়ে স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। এমন এক মহান চরিত্র সম্পূর্ণ মহামানবের চারিত্রিক বিষয়গুলো এক রজনীতে বর্ণনা করা অসম্ভব নয়, বাস্তবেই অসম্ভব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সৌন্দর্যের অন্যতম একটি দিক হলো যে আমার আপনার নবীজির চরিত্র এমন, একটা মানুষ যদি গোটা হায়াতের প্রতিটা দিক এক ব্যক্তি থেকে গ্রহণ করতে চায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে সেই আদর্শ গ্রহণ করা সম্ভব। ভাই, এই মনিটর বন্ধ করে দেন, মনিটরটার জন্য আমার সমস্যা হইতেছে আরো কথা বলতে, শুধু মাইক থাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে প্রত্যেকটা দিক নেওয়া সম্ভব। বলেন তো, কোন রাষ্ট্রপ্রধান যদি চায় আমি একজন আদর্শ রাষ্ট্রপতি হব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে রাষ্ট্র পরিচালনার আদর্শ গ্রহণ করা সম্ভব কি সম্ভব নয়? আবার যদি কেউ চায় পারিবারিকভাবে যে আমি একজন আদর্শ স্বামী হব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আদর্শ স্বামীর গুণ পাওয়া সম্ভব কি সম্ভব নয়? আপনি দেখেন, অতীতে যত নবী আছে, একজন নবীর থেকে মানব জীবনের প্রত্যেকটা দিক বা প্রত্যেকটা দিকের উত্তম আদর্শ খুঁজে পাওয়া যাবে না। কেন যাবে না? কেউ যদি চিন্তা করে আমি আদর্শ রাষ্ট্রপ্রধান হব, আর এক্ষেত্রে আমি রাষ্ট্রপ্রধান হওয়ার ক্ষেত্রে এই আদর্শটা গ্রহণ করব মূসা আলাইহিস সালাম থেকে, সে আদর্শ রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীর দিকে অগ্রসর হয়, সে সেখানে আদর্শ রাষ্ট্রপ্রধান হওয়ার যেই গুণাবলী সেটা ওখানে পাবে না। কেন পাবে না? কারণ আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করার নাই। একজন যদি চায় আমি আদর্শ স্বামী হব, আদর্শ নিব কার থেকে? বলে ঈসা আলাইহিস সালাম থেকে। তাহলে সম্ভব নয়, কারণ ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আকাশে উঠিয়ে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত উনি বিবাহই করেন নাই। যিনি বিবাহ করেন নাই তাকে আদর্শ স্বামী হিসাবে গ্রহণ করা সম্ভব নয়। কিন্তু মানব জীবনের যত দিক আছে, দিকটা ব্যক্তিগত হতে পারে, রাজনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, যতগুলো দিক আছে প্রত্যেকটা দিক আমার আপনার নবীজির জীবনীর মধ্যে আছে না নাই? বলেন তো, আছে। এজন্য আমার আপনার নবীজির জীবনী, তার আদর্শকে সার্বজনীন হিসাবে আল্লাহ তাআলা অভিহিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ হলো এইরকম। একজন অমুসলিম যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করে, কোনো সন্দেহ নাই সে এই জাগতিক জগতে সফল হয়ে যাবে। আর একজন ইমানদার সে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করে, তাহলে তার দুনিয়া আখিরাত উভয় জাহানে সে সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ। এমন এক জীবন দর্শন আমার আপনার নবীর। আমার আপনার নবীর বিরুদ্ধাচরণ করেছে ব্যাপকভাবে।
এমনকি কাফেররা বারবার আমার আপনার নবীজিকে হত্যা করার অপচেষ্টা করেছে। বারবার নবীজি নামাজে সেজদায় গিয়েছেন, উটের নাড়ি ভুড়ি এনে নবীজির উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। নবীজির নামাজে আছেন, কাপড় দিয়ে গলাকে পেঁচিয়ে ধরা হয়েছে শ্বাসরুদ্ধ করে হত্যা করার জন্য। আবার আরবের মক্কার সব গোত্র থেকে এক একজন প্রতিনিধি নিযুক্ত করে দেওয়া হয়েছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। কাফেররা নবীজিকে বারবার হত্যার অপচেষ্টা করেছে ঠিক, কিন্তু এই কখনো আমার আপনার নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই, কথা বলতে পারে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালে তার এই সমস্যা ছিল, এই প্রবলেম ছিল, বলতে পারে নাই। বরং আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বিশেষ করে ওই সমস্ত বিষয় থেকে হেফাজত করেছেন যেই বিষয়গুলো নবুয়তির পরে শরীয়তে ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। এমন কোনো কাজ কর্ম আমার আপনার নবীজির দ্বারা নবুয়তির আগেও আল্লাহ তাআলা সংগঠিত হতে দেন নাই। দু একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মদ ইসলামে বলেন তো কি, জোরে বলেন না কি? হারাম। বলেন তো মদ হারাম ঘোষণা করেছে কে? মদ কি নবুয়তির পরপরই হারাম হয়েছে? না, নবুয়তির পরে 4 ধাপ পরে আল্লাহ তাআলা মদকে হারাম ঘোষণা করেছেন, একবারে হারাম ঘোষণা করেন নাই। 4 ধাপে মদকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। নবুয়তির পরেও দীর্ঘদিন সাহাবায়ে কেরাম মদ পান করেছে, কারণ তখনও শরীয়তে ইসলামে বা ইসলামে মদ হারাম হয় নাই। কিন্তু বলেন তো সিরাতের কিতাব যারা পড়েছেন এ কথা কেউ বলতে পারবে না যে মদ হারাম হওয়ার আগে নবুয়তির পরে আমার আপনার নবী মদ পান করেছে? কেউ বলতে পারবে? নবুয়তির পরের কথা বাদ দেন, নবুয়তির আগে গোটা 40 বছর হায়াতে আমার আপনার নবী কোনোদিন মদ পান তো বহু দূরের কথা। নবীজি কোনোদিন মদ পানের মজলিসে বসেছেন, মদের পাত্র নিয়ে ঘুরেছেন, এটা নবীজির কাট্টা দুশ্মন কাফেররাও বলতে পারে নাই। তাহলে আল্লাহ তাআলা আমার আপনার নবীর দ্বারা তথা ইসলামে যা নিষিদ্ধ করেছেন এই ধরনের কোনো কাজ নবুয়তির আগে নবীর দ্বারা সংগঠিত আল্লাহ তাআলা হতে দেন নাই। কেন? কারণ হলো অনেক সময় আমাদের সমাজে কিছু ছেলে আছে, যুবক আছে, একটা সময় খুব দুষ্টু থাকে, বিভিন্ন ধরনের বদ অভ্যাস তার মধ্যে থাকতে পারে। দেখা গেল দাওয়াত ও তাবলীগের মেহনতে গেছে, সময় লাগিয়েছে, 3 চিল্লা দিয়ে আসছে। যেই ছেলেটা 4 মাস আগে এলাকার সবচেয়ে খারাপ ছিল, দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে সম্পৃক্ত হয়ে 3 চিল্লা দিয়ে সে এখন এলাকার সবচাইতে বড় বুজুর্গ হয়ে গেছে। হয় কি হয় না? 4 মাস আগে গেছিল দাড়ি ছাড়া, আসছে লম্বা দাড়ি নিয়ে। গেছিল শর্ট জামা গায়ে দিয়ে, এসেছে লম্বা জামা পরে। গিয়েছিল খালি মাথায়, আসছে টুপি মাথায় দিয়ে, পাগড়ি পরে। 4 মাস পরে তার চেহারার দিকে তাকিয়ে তাকে আর চেনা যায় না। বলেন তো 4 মাস আগে এই ছেলেটার দ্বারা যেই সমস্ত অপরাধ সংগঠিত হতো, দাওয়াত ও তাবলীগে সময় দিয়ে 4 মাস পরে এই ধরনের কাজ তার দ্বারা সংগঠিত হবে? 4 মাস আগে সে যে কাজগুলো করার মাধ্যমে নিজে মজা গ্রহণ করত, বলেন তো এই কাজগুলো 4 মাস পরে সে যদি কাউকে কষ্ট করতে দেখে তার কি ভালো লাগবে না কষ্ট লাগবে? তাহলে একটা মানুষের পরিবর্তন হতে পারে, এক সময় সে খারাপ ছিল, এখন সে ভালো হয়ে গেছে। কারণ কোন ব্যক্তি যদি খালেস ভাবে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আগের সব গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। গুনাহ থেকে যে তওবা করেছে যথাযথভাবে, কেমন যেন সে কোনো গুনাহই করে নাই। এখন এই ছেলেটা মনে করেন রাস্তা দিয়ে মসজিদে যাচ্ছে, 4 মাস আগে যে খারাপ ছিল, নামাজ নিজে পড়তো না, 4 দোকানে বসে আড্ডা দিত, বন্ধুদের সাথে বিভিন্ন গল্প করে সময় ব্যয় করত। সে যখন মসজিদে যাচ্ছে, মসজিদের পাশে দোকান,
যেই দোকানে মাসের পর মাস, বছরের পর বছর বন্ধুদের নিয়ে আড্ডা দিয়েছে, বিড়ি সিগারেট খেয়েছে, আজকেও দেখতেছে ওই দোকানে সবাই আছে, শুধু সে নাই। এখন চিন্তা করলো যে এরাই তো আমার এক সময়ের সাথী ছিল, আল্লাহ তাআলা আমাকে দ্বীনের পথে চলার সুযোগ করে দিলেন, তা আমার বন্ধুদের ছাড়া আমি কেন মসজিদে যাব, ওদেরকেও নিয়ে যাই। এবার সে দোকানের সামনে দাঁড়িয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন। বলতেছে, ভাইয়েরা, দাদারা, চাচারা, এ হায়াত বড় সংক্ষিপ্ত, যে কোনো সময় আমরা দুনিয়া থেকে চলে যেতে পারি। আল্লাহ তাআলা ঈমানের মতো দৌলত দান করেছেন, বিনা চাওয়া এমন সম্পদ আমরা পেলাম। এই সম্পদ পাওয়ার পরে আল্লাহ তাআলার কিছু নির্দেশনা আছে। ঈমানের পরে আল্লাহ তাআলার সবচাইতে বড় নির্দেশ হলো নামাজ। আসেন, নামাজের সময় হয়ে গেছে, আমরা নামাজে যাই, বিড়ি সিগারেট খাওয়া বাদ দেই, অনর্থক এই আড্ডা গল্প গুজবের মজলিস থেকে বেঁচে থাকি। কত সুন্দর কথা বলছে না? তার এই সুন্দর কথার পরে যারা তার কথাগুলো শুনেছে, অধিকাংশ ক্ষেত্রে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এক গ্রুপ বলবে, হ্যাঁ কথা ঠিক ভাই, আর এক গ্রুপ বলবে, বাবা 6 মাস আগে তোমার ঠেলায় টেকা যাইতো না, এখন তুমি বড় বুজুর্গ হয়ে গেছো, তুমি তো কয়দিন আগে এইগুলা করছো, আল্লাহ চাইলে তোমার মতো আল্লাহ আমাকে ভালো বানায় দিব। এরকম বলার লোক আছে না নাই? বলেন তো, ওই ছেলেটা যখন আবেগ নিয়ে, দরদ নিয়ে, ভালোবাসা নিয়ে এই কথাগুলো বলল, আর তার কথাগুলো যখন মানুষ শ্রবণ করবার পরে রিয়াকশনটা এমন হলো, খোঁচা মারা, কষ্ট লাগবে কি লাগবে না? এই যে বলছে, তুমিও তো এক সময় এগুলা করছো। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে নবুয়তির পরে যেই বিষয়গুলো নিষিদ্ধ করেছেন, এগুলো নবুয়তির আগে নবীর দ্বারা সংগঠিত হতে দেন নাই যত কারণে, এর মধ্যে একটা কারণ হলো নবীজি উম্মতকে বলবেন এটা করো না, আর তারা যেন এই কথা না বলতে পারে, মুহাম্মদ তুমিও তো এক সময় এগুলো করেছো। এ কথা বলার সুযোগ আল্লাহ তাআলা রাখেন নাই। হেফাজত নবীজিকে কিভাবে করেছেন আল্লাহ তাআলা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তখন বালক ছিলাম, 10-11 বছর বয়স। মক্কার মধ্যে বড় একটা বিবাহ অনুষ্ঠান হবে। বিবাহের মূল আকর্ষণ, রাতের বেলা খাওয়া দাওয়ার শেষে সারা রাত ব্যাপী নাচ গানের অনুষ্ঠান হবে। বিশাল আয়োজন, সকলে খাওয়া দাওয়া শেষ করে অপেক্ষা করতেছে কখন ডাক আসবে সেই গানের অনুষ্ঠানে। ইতিমধ্যে একজন ডাকতেছে, এই সবাই ওই জায়গায় চলো, ওইখানে গানের অনুষ্ঠান শুরু হবে। ঘোষণা দেওয়ার সাথে সাথে সবাই দলে দলে দৌড় শুরু করছে। কে কার আগে গিয়ে আগে বসবে আর কাছে বসে এই নাচ গানের অনুষ্ঠান উপভোগ করবে। আসলে দ্বীনি মজলিসগুলোর মধ্যে অনেক সময় অনেক জায়গায় দেখি যে মানুষদেরকে যত বলা হয় যে সামনে আসেন, এমন অবস্থা যেন ওই জায়গায় আঠার সাথে ওনার শরীর লেগে গেছে, আর নড়তে চায় না। কিন্তু পাপের অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নাচের অনুষ্ঠান, চারদিকে ঘেরা, টাকা দিয়ে ঢুকতে হয়। অনেক সময় দেখা যায় বৃদ্ধ মানুষ, চুল পেকে গেছে, চামড়া ঝুলে গেছে, 50 জনের ঘাড়ের উপরে পাড়া দিয়ে সামনে এসে বসে। যদি কেউ কিছু বলে, যেভাবে যাচ্ছেন কেন, বলে আইরে বুড়া হয়ে গেছি, চোখেও কম দেখি, কানেও কম শুনি, তোমরা বাইচা থাকলে বহু দেখতে পারবা, আমি মরার আগে একটু ভালো মতো দেখা নেই। তাহলে গুনার অনুষ্ঠান উপভোগ করার জন্য মানুষ চিন্তা করে যত কাছে আগে মিশে মিশে বসা যায় তত কাছের থেকে দেখা যাবে। সবাই দৌড় শুরু করছে। নবীজির সাথে যারা ছিলেন তারা বলতেছে, মুহাম্মদ আসো আসো, তাড়াতাড়ি আসো, নাইলে তো জায়গা পাওয়া যাবে না। নবীজি বলেন, ওরা তো আমাকে ডাকতেছে, এদিক দিয়ে আমার দু চোখ জোড়ে ঘুম চলে আসছে, আমার দেহটা ক্লান্ত হয়ে আসছে, ওরা আমাকে রেখেই চলে গেছে, জায়গা পাবে না তো। আর আমার দু চোখ জুড়ে ঘুম, আমি বাড়ির এক পাশে ঘুমায় পড়ছি। সারা রাত কি হয়েছে আমার কোনো খবর নাই। সকালে সূর্যের আলো যখন আমার চোখে পড়েছে, সূর্যের তাপে আমার ঘুম ভাঙছে, আমি ঘুম থেকে উঠে দেখি কারো কোনো খবর নাই। সারা রাত কি হয়েছে এ ব্যাপারে আমি কিছুই জানি না। সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে আল্লাহ তাআলা কিভাবে হেফাজত করেছেন, যে যারা হত্যার অপচেষ্টা করেছে তারাও চারিত্রিক অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই। এই পৃথিবীতে
একজন জনপ্রিয় মানুষ, মানুষের মোহাব্বতের ব্যক্তি, তাকে যদি কেউ মানুষের অন্তর থেকে উঠিয়ে দিতে চায়, তার কাছ থেকে যদি মানুষকে দূরে সরাতে চায়, এই পৃথিবীর সবচাইতে বড় আঘাত হানা হয় তার চরিত্রের উপরে। যদি মানুষের সামনে তার চরিত্রকে কুলুষিত করে উপস্থাপন করা যায়, চারিত্রিক অপবাদ দিয়ে মানুষকে যদি বিশ্বাস করানো যায়, তাহলে দেখা যাবে অনেক মানুষের তার প্রতি আগের সেই মোহাব্বত, ভালোবাসা, সিম্প্যাথি থাকবে। কিন্তু নবীজির ব্যাপারে কিন্তু কাফেররা মানুষদেরকে ঠেকানোর জন্য, নবীর কাছ থেকে দূরে রাখার জন্য চারিত্রিক অপবাদ দেওয়ার দুঃসাহস তারা করে নাই। তারা মানুষদেরকে নবীর থেকে ঠেকানোর জন্য নবীজির ব্যাপারে 4টি শব্দ বেশি ব্যবহার করত। কয়টি শব্দ? 4টি শব্দ। কথা বুঝতেছেন তো? বেশি সময় কষ্ট দিব না আমি, অল্প সময়। 4টি শব্দ তারা বেশি ব্যবহার করত। 1 নাম্বার, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মানুষদেরকে বলতো উনি হইল পাগল, উনি হলো জাদুকর, উনি গণক, উনি কবি। 4টি শব্দ বেশি ব্যবহার করত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তির পরে 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। কয় বছর? 3 বছর। 3 বছর দাওয়াত দেওয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ এসেছে, এখন আর গোপনে দাওয়াত দিলে হবে না, এখন দাওয়াত দিতে হবে প্রকাশ্যে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পরিচিত জন যারা আছে সকলকে প্রকাশ্যে দাওয়াত দেন। আল্লাহ তাআলার নির্দেশ, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশের পর আমার আপনার নবী চিন্তা করলেন কিভাবে সবার কাছে তাওহীদের কথা, রিসালাতের কথা পৌঁছিয়ে দেওয়া যায়। এখনকার মতো আধুনিক সময় তো আর তখন ছিল না। একত্রে একটা কথা সব মানুষের কাছে এক সময় পৌঁছানো কঠিন। তবে মক্কায় একটা বিষয় ছিল, মক্কার একটা পাহাড়, আবু কুবাইস পাহাড়। এই পাহাড়টা আরবদের কাছে একটা তাৎপর্যপূর্ণ পাহাড় ছিল। যদি কোনো অপরিচিত ব্যক্তি, হোক সে আরবি, হোক সে অনারবি, হোক সে দরিদ্র, হোক সে ধনী, কোনো ব্যক্তি যদি মুসিবতে পতিত হয়ে ওই পাহাড়ের উপরে উঠে মক্কাবাসীর কাছে সাহায্য প্রার্থনা করত, মক্কাবাসী দেখত না ব্যক্তিকে। মক্কাবাসী ওই পাহাড়ের উপরে উঠে যেই সাহায্য চাইত, তার সাহায্যার্থে মক্কার মানুষেরা ছুটে আসত। নবীজি চিন্তা করলেন আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে দাঁড়ালেন, এক বর্ণনায় আসছে। আর এক বর্ণনায় আসছে আবু কুবাইস পাহাড়ের উপরে তিনি দাঁড়িয়ে গেলেন। মূল কথা হলো সাফা পাহাড় আবু কুবাইস পাহাড়েরই একটা অংশ। এই জন্য 2টা বর্ণনাই সঠিক, দুইটার মধ্যে কোনো মুখালাফাত নাই, 2টার মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। নবীজি সাফা পাহাড়ের উপরে উঠে মক্কাবাসীকে আহ্বান করলেন, ডাকলেন। যেহেতু অপরিচিত কোনো মানুষ যদি ডাক দেয়, মক্কাবাসী তার সাহায্যার্থে ছুটে আসে। আজকে ডাকতেছে আল আমিন। দলে দলে সকলে ছুটে আসছে পাহাড়ের গোড়ায় পাদদেশে। চলো চলো, আল আমিন আমাদেরকে ডাকতেছে, চলো আল আমিন ডাকতেছে। এইবার যখন সকলে একত্রিত হলো, নবীজিকে জিজ্ঞাসা করে, মুহাম্মদ তুমি কেন আমাদেরকে জমা করেছো, ডেকেছো? নবীজি তখন তাদেরকে বলতেছে, আমি যদি তোমাদেরকে এই খবর দেই যে এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে একদল অশ্বারোহী সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবা নাকি? নবীজির এই প্রশ্নের জবাবে উপস্থিত সবাই সমস্বরে জবাব দিয়ে বলল, কেন বিশ্বাস করব না মুহাম্মদ? কারণ ইতিপূর্বে আমরা তোমাকে কখনো মিথ্যাবাদী পাই না। এর আগে 43 বছরে তুমি একটা মিথ্যা কথাও বলো নাই, সব সময় তোমাকে আমরা সত্যবাদী পেয়েছি। আর আজকে তুমি মিথ্যা কথা বলবা, এটা তো হতেই পারে না।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতার গুণের উপরে কাফেরদের কেমন আস্থা ছিল, এই জন্য তারা খুব ভালো মতো জানতো মিথ্যাবাদীর তাকমা দিয়ে মুহাম্মাদের কাছ থেকে মানুষদেরকে দূরে রাখা যাবে না। এই জন্য তারা নবীজির ব্যাপারে 4টি শব্দ বেশি ব্যবহার করত। তারা চিন্তা করতেছে সামনেই হজের মৌসুম, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা ওই সময়ও বাইতুল্লাহর মহব্বতে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আসতো। কাফেররা চিন্তা করছে যদি মুহাম্মদ তাদের কাছে গিয়ে এই কথাগুলো বলে, হয়তো মুহাম্মাদের কথায় প্রভাবান্বিত হয়ে ওই মানুষগুলো তাদের ধর্ম ত্যাগ করতে পারে। কি করা যায়? আগের থেকেই তাদেরকে সতর্ক করে দিতে হবে, তারা কেউ যেন মুহাম্মাদের ধারের কাছেও না যায়। এই সিদ্ধান্ত তারা গৃহীত হলো। এবার তারা মক্কায় প্রবেশের যতগুলো রাস্তা আছে সব রাস্তার মুখে এক এক দল লোককে দাঁড় করিয়ে দিয়েছে। বাহির থেকে যত মানুষ ওই প্রবেশদ্বার দিয়ে শহরে ঢুকতে যায় তারা ঘোষণা করে দেয়, এলান করে দেয়, শোনো, আমাদের মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ। খবরদার তোমরা তার ধারের কাছেও যাবা না, সে কিন্তু একজন পাগল। ওই পথে যারা আসে সবাইকে এক কথা, যে মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ, খবরদার তোমরা তার কাছে যাবা না, সে কিন্তু একজন পাগল। আর এক রাস্তায় প্রবেশদ্বারে আর এক দল দাঁড়ানো, যারাই প্রবেশ করে তাদেরকে তারা বলে, শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ, সে কিন্তু একজন জাদুকর, খবরদার তোমরা তার দ্বারের কাছেও যাবা না। আর এক রাস্তায় আর এক দল দাঁড়ানো, বলে, শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ, খবরদার তার কাছে তোমরা যাবা না, সে কিন্তু একজন গণক। আর এক রাস্তায় দাঁড়ানো আর এক দল, যারাই আসে সে উঁচু আওয়াজে ঘোষণা করে, শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ, খবরদার তোমরা তার কাছে যাবা না, সে কিন্তু একজন কবি। তার মানে দেখার আগেই সকলের কানে কাফেরদের মাধ্যমে মুহাম্মাদের নাম পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছে কে? কমপক্ষে দেখুক আর না দেখুক বুঝতে পারছে মুহাম্মদ নামে একজন আছে। এইবার তারা শহরে ঢুকছে, চিন্তা করে যে এই লোকটা তো ছোটখাটো কবি হবে না, ছোটখাটো গণক হবে না, ছোটখাটো জাদুকর হবে না, ছোটখাটো গণকও হবে না, কবিও হবে না, তাইলে এরই তো আগে দরকার। প্রথমে এরা করেছিল মানা যে যাবা না, এখন শহরে মক্কায় ঢুকে এরা খুঁজে মুহাম্মদ কই। সবার মুখে এক শব্দ, মুহাম্মদ। দেখেন পৃথিবীর কেউ চিন্ত না থাকে, ফেসবুক নাই, ইউটিউব নাই, ইন্টারনেট নাই, কিন্তু পৃথিবীর আনাজ কানাজ থেকে যেই মানুষগুলো এসেছে মক্কায়, আল্লাহ তাআলা কাফেরদের মুখ দিয়ে নামটা কানে পৌঁছায়া দিছে, মুহাম্মদ নামে একজন আছে। এইবার জাদু প্রেমীরা জাদু দেখার জন্য খুঁজতেছে, কারণ স্পেশাল ভাবে মানা করছে যাবা না, জাদুকর, তার মানে জাদুকর ছোটখাটো না, বড় জাদুকরই হবে। বলছে যে কবি যাও না, তার মানে কবিও বড় সড়ই হবে। গণক যাও না, তাইলে সাধারণ গণক না, এরাই তো আগে দরকার। তাইলে পাগল যাও না, বলে তাইলে তো ছোটখাটো পাগল না, এর কাছেই তো আগে যাইতে হবে। এখন সবাই খুঁজতেছে কোথায় মুহাম্মদ। বলেন তো আমার আপনার নবী কি জাদু জানে নাকি? নবীজির কাছে কোনো কবিতা নাই, নবীজির কাছে কোনো জাদু নাই, নবীজি পাগলও নয়। কেউ গেছে জাদু দেখার আশায়, কেউ গেছে কবিতা শোনার আশায়, কেউ গেছে পাগল দেখার জন্য, গণক দেখার জন্য, কিন্তু নবীর কাছে এই সবের কিছু নাই। নবীর কাছে যা ছিল তার নাম হলো কোরআন। নবীজির কাছে যে যাইতো নবীজি তাকে কোরআন শোনায়া দিতেন। ১৫০০ বছর পরে এখনো আমাদের বিভিন্ন অঞ্চলে, চট্টগ্রামেও অনেক কেরাত সম্মেলন, কেরাত মাহফিল হয়। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কারি সাহেবরা এসে তাদের সুললিত কণ্ঠে হৃদয়গ্রাহী তিলাওয়াত মানুষদেরকে শোনান। হাজার হাজার লক্ষ লক্ষ শ্রোতা কারি সাহেবদের তিলাওয়াত শুনে বিমোহিত হয়ে যান। কিন্তু যারা শুনেন কোরআন তিলাওয়াত শুনে আবেগ আপ্লুত হয়ে যান, অধিকাংশ মানুষ কোরআন বুঝে না। অনেক শ্রোতা আছে কোরআন পড়তেও পারে না, বোঝা তো বহুত দূরের কথা।
কিন্তু যখন কারি সাহেবের সুললিত কণ্ঠে কানে হাত দিয়ে যখন টান দেয় লম্বা একটা, এক শ্বাসে ওয়াদ্দুহা সূরা পুরা পড়ে ফেলে, সূরা ফাতিহা পড়ে ফেলে, তখন মানুষের অন্তরে এমন এক প্রভাব বিস্তার হয়, অপেক্ষা করে কারি সাহেব কখন থামবে। থামার সাথে সাথে কিছুই বলা লাগে না, তার হৃদয়ের আকুতি আল্লাহু আকবার আওয়াজে বের হয় জবান দিয়ে, ঠিক কিনা বলেন? তার মানে এই কারির তিলাওয়াত তার অন্তরে এতটা প্রভাব বিস্তার করেছে যে সে তার জবান দিয়ে চিৎকার করে বলে উঠে আল্লাহু আকবার। শুনতেছে কার মুখে? ১৫০০ বছর পরে একজন কারি সাহেবের মুখে। অনেকে অনেক অভিযোগের কথাও বলে, বলে হুজুর কারির তিলাওয়াতটা সুন্দর কিন্তু দাড়ি নাই মুখে। যত কিছুই বলুক না কেন, কিন্তু তার তিলাওয়াতে সে প্রভাবান্বিত হয়ে যায়। তাহলে একটু চিন্তা করেন, ১৫০০ বছর পরে একজন কারি সাহেবের জবানে কোরআনের তিলাওয়াত শুনে মানুষ যে বুঝে না, সে যদি এতটা প্রভাবান্বিত হতে পারে, তাহলে স্বয়ং আল্লাহ তাআলা যার উপরে কোরআন নাজিল করেছেন তার তিলাওয়াত কেমন ছিল? তার জবানের তিলাওয়াত যারা শুনতেছিল তারা কোরআন বুঝে না এমনটা নয়, যিনি পড়তেছেন তিনি কোন পর্যায়ের, যারা শুনতেছেন তারা কোন পর্যায়ের, চিন্তা করার বিষয়। যখন তারা নবীজির জবানে কোরআনের তিলাওয়াত শুনতো, যাইতো গেছে জাদু দেখার জন্য, গেছে গলব দেখার জন্য, গেছে কবিতা শোনার জন্য, নবীর জবানে তিলাওয়াত শুনে অনেকের অন্তরে ঈমানের নূর প্রজ্বলিত হয়ে যাইত। তাহলে যে কথার থেকে গেলাম যে কাফেররা আমার আপনার নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই, দিতে পারেও নাই, কিন্তু আফসোস লাগে ১৫০০ বছর পরে অনেক সময় দেখি মুসলমানের ঘরে জন্ম নিয়ে নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে। বাস্তবতা হলো, আমার মতো হুজুরের ব্যাপারে যদি কেউ অপবাদ দেয়, যারা আমাকে মহব্বত করে তারা বলবে যে হতেও পারে, আর এক গ্রুপ বলবে না মনে হয় এমনটা উনি করতে পারে না। তার মানে আমার ব্যাপারে অপবাদ দিলে আমার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী আমাকে মহব্বত করার মানুষ কমে যাবে। কিন্তু আল্লাহর কসম, সারা পৃথিবীর সব ইসলাম বিদ্বেষীরা যদি একজোট হয়ে নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেয়, আল্লাহর কসম, যার অন্তরে যার্রা পরিমাণ ঈমান আছে তার অন্তর থেকেও বিন্দু পরিমাণ নবীর প্রতি মহব্বত কমবে না। অন্যদের নামে অপবাদ দিয়ে মহব্বত কমানো যায়, কিন্তু নবীর নামে যদি কেউ অপবাদ দেয় মহব্বত তো কমবে না, বরং যার অন্তরে যার্রা পরিমাণ ঈমান আছে সেও ওই অপবাদ যিনি দিয়েছেন তার ব্যাপারে সর্বোচ্চ প্রতিবাদ সে করবে, ঠিক কিনা বলো? যদি জীবন দিতে হয় দিয়ে দিবে। এজন্য আমরা অনেক সময় দেখি ইসলামের ব্যাপারে যদি কেউ কোনো কথা বলে, তার চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস যদি কেউ করে, অনেক যুবক তাদের বুককে বুলেটের সামনে পেতে দিতে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে না, ঠিক কিনা বলে? অধিকাংশ সময় দেখবেন কারা যায়, হুজুর যদি আগে যাইতে চায় ইমাম সাহেবরে বলে হুজুর আপনি পিছনে যান আমরা আছি। খোঁজ নিয়ে দেখবেন হয়তো ছেলেটা ভালো মতো সুন্নাত পালন করে না, হয়তো ঠিক মতো নামাজ পড়ে না, কিন্তু নবীজির ব্যাপারে যদি কেউ কিছু বলে সহ্য করতে পারে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অপবাদ দিয়ে নবীর উম্মতের অন্তরে নবীর প্রতি মহব্বত কমানো কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। এখন কথা হলো, তাহলে নবীর ব্যাপারে অপবাদ দিলে আমাদের প্রতিবাদ করার কি দরকার, যেহেতু নবীর কোনো সম্মান ক্ষুণ্ণ হচ্ছে না? অনেকে বলতে পারে, তাদের জিজ্ঞাসা করি, যদি আপনার বাবার চরিত্রের ব্যাপারে যদি কেউ অপবাদ দেয়, আপনার নেতার চরিত্রের ব্যাপারে যদি কেউ অপবাদ দেয়, আপনি কি বসে থাকবেন নাকি? আপনি সুস্থ সবল, আপনার বাবার চরিত্রের ব্যাপারে যদি কেউ অপবাদ দেয় আর আপনি যদি চুপ করে বসে থাকেন, মানুষ আপনাকে বলবে এটা একটা নালায়েক, এটার বাপের প্রতি কোনো মহব্বত নাই। চিন্তা করে দেখেন, আপনার বাবার চরিত্রের ব্যাপারে অপবাদ দিলে আমি আপনি বসে থাকবো না, কিন্তু যাকে মহব্বত করা ঈমানের সাথে সম্পৃক্ত তার চরিত্রের ব্যাপারে অপবাদ দিবে,
আর ইমানদার কেমনে বসে থাকে? ইমান যার আছে সে কখনো বসে থাকতে পারে না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে অপবাদ দিলে সম্মান কমবে না, কিন্তু বিষয়টা হলো আমরা যদি চুপ করে বসে থাকি, মেনে নেই, তাহলে তো আমাদের ইমানের 12টা বেজে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মুহাব্বত করি, এই মুহাব্বতের দাবি এটা। নবীজির ব্যাপারে কেউ অপবাদ দিলে পিছু হটা যাবে না। নবীজির চরিত্রের ব্যাপারে বিভিন্ন কথার মাধ্যমে অপবাদ দেওয়ার দুঃসাহস করে ইসলাম বিদ্বেষীরা। যেমন একটা কি বলে 25 বছরের একজন যুবক বিবাহ করেছে 40 বছরের একজন নারীকে। আগে যার 2 জায়গায় বিবাহ হয়েছে, 2 জন স্বামী ইন্তেকাল করেছে, একজন 25 বছরের যুবক 40 বছর বয়স্ক একজন মেয়েকে বিবাহ করতে পারে? নবীর ব্যাপারে ওরা বলে নাউজুবিল্লাহ, নবী নাকি সম্পদের লোভে বিয়ে করেছে, নাউজুবিল্লাহ বলে। অথচ বাস্তবতা কি? নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রস্তাব নিজের থেকে দেনই নাই। ইতিহাস থেকে শোনায় আপনাদের, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 জন স্বামী ইন্তেকালের পরে উনি মোটামুটি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন তিনি আর বিবাহ শাদী করবেন না। স্বামীদের থেকে যেই সম্পদ পেয়েছেন, বাবার থেকে কিছু সম্পদ, এগুলো দিয়ে উনি ব্যবসা শুরু করলেন। তিনি একজন বুদ্ধিমতী নারী ছিলেন, বিদুষী নারী ছিলেন। অল্প দিনের মধ্যেই তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে প্রসিদ্ধি লাভ করলেন। ওনার চরিত্র এত সুন্দর ছিল, ওই জাহেলিয়াতের সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপাধি ছিল তাহেরা, পুত পবিত্রা। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বড় বড় সম্পদশালীরা, অনেক বড় বড় রাজা বাদশারা ওনাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন, উনি নাকচ করে দিয়েছেন। ওনার কথা, আমি বাকি হায়াত এভাবে কাটাতে চাই, আমি আর কারো বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। ব্যবসায়ও তিনি বড় খ্যাতি অর্জন করলেন। ওনার বয়স তখন 37 বছর। ওনার ব্যবসা ছিল এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। এইবার তিনি বড় এক কাফেলা পাঠাবেন, প্রস্তুতি অনেক বড়। এই কাফেলার দায়িত্ব কাকে দেওয়া যায়? একজন বিশ্বস্ত আমানতদার মানুষ তিনি খুঁজতেছিলেন। সকলেই মোটামুটি জেনে গেছে যে খাদিজা বড় এক ব্যবসার কাফেলা প্রেরণ করবে। সে একজন বিশ্বস্ত মানুষ খুঁজতেছে। ওই বছর আরবেও একটু দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আবু তালেব চিন্তা করলেন, তাহলে এই দায়িত্বটা যদি মুহাম্মদকে দেওয়া হয় খুব ভালো হবে। আবু তালেব আপনার নবীর কাছে গিয়ে প্রস্তাব দিল, মুহাম্মদ, খাদিজা তো একজন মানুষ খুঁজতেছে, তুমি যাও, গিয়া বলো আপনার এই কাফেলার দায়িত্ব আমি নিতে চাই। তুমি যদি না যাও হয়তো অন্য কেউ দায়িত্ব নিয়ে নিবে, তুমি যাও, গিয়া কও। নবীজি তখন বললেন, চাচা, আমি নিজের থেকে তাকে প্রস্তাব দিতে পারবো না। সে যদি আমাকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে প্রস্তাব দেয় সেটা ভিন্ন কথা। কারণ বাস্তবতা হলো, দায়িত্ব চেয়ে নেওয়া আর দায়িত্ব চাপিয়ে দেওয়া কখনোই দুটো এক হতে পারে না। একটা হলো দায়িত্ব চেয়ে নেওয়া। মনে করেন কোন দায়িত্ব যদি আমি আপনাদের কাছ থেকে চাইয়া নেই, যদি জোর গলায় যায়, কই ভাই এই দায়িত্বটা আমাকে দেন, আমাকে দেন। এখন দায়িত্ব তো আমি চাইয়া নিলাম, এখন এই দায়িত্ব পালন করতে আমি যদি ব্যর্থ হয়ে যাই, তখন আপনারা কি করবেন? একেবারে মাইক একটা লাগাইয়া করবেন, হুজুর আপনার কাম হইলো ওয়াজ করা, মসজিদে নামাজ পড়ানো আর মাদ্রাসায় পড়ানো, এ দায়িত্ব আপনারা নিতে কইছে কে? তার মানে কোন ত্রুটি বিচ্যুতি হলেই আপনারা আমাকে তিল পরিমাণও ছাড় দিবেন না। কিন্তু দায়িত্ব আমি নিতে চাই না, একেবারে সবাই মিলে আমার উপরে চাপায়া দিচ্ছেন, এই দায়িত্ব নেন নেন নেন, আমরা তো আছি। এখন যদি এই দায়িত্ব পালনে অনিচ্ছায়ও যদি কোনো ত্রুটি হয়ে যায়, আপনারা কিছু বলার আগে আমি মাইক একটা লাগায়া বলবো, দায়িত্ব দিচ্ছেন কেন, নিতে চাইছিলাম নাকি? ঠিক কিনা বলেন? তাহলে দায়িত্ব চেয়ে নেওয়া আর দায়িত্ব দেওয়া ভিন্নতা আছে। হযরত লোকমান, ওনার ব্যাপারে তাফসীরের মধ্যে আসছে, ওনাকে নবুয়াত আর হিকমত এই দুটো থেকে একটা বেছে নেওয়ার জন্য বলা হয়েছে। হযরত লোকমান
হিকমতকে গ্রহণ করেছেন, নবুয়াতকে গ্রহণ করেন নাই। অবশ্যই নবুয়াত মর্যাদাপূর্ণ একটা বিষয়, আর প্রত্যেকটা নবী পরিপূর্ণ হিকমতওয়ালা, কোনো সন্দেহ নাই। জিজ্ঞাসা করা হলো, লোকমান, আপনাকে তো নবুয়াত নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু আপনি নবুয়াত গ্রহণ না করে হিকমত গ্রহণ করলেন, কারণ কি? হযরত লোকমান বলেন, কোনো সন্দেহ নাই নবুয়াত মর্যাদাপূর্ণ একটি বিষয়, কিন্তু আল্লাহ তাআলা যদি আমাকে নবুয়াত দিতে চাইতেন তাহলে আমাকে বেছে নেওয়ার জন্য কোনো সুযোগ দিতেন না, সরাসরি আমাকে নবুয়াত দিতেন। আর এই নবুয়াতের দায়িত্ব পালন করার জন্য যত ব্যবস্থাপনা দরকার, সব ব্যবস্থাপনা যিনি গ্রহণ করতেন তিনি কে? আল্লাহ যদি নিজের থেকে দিতেন তাইলে জিম্মাদারি ওনার হইত, আর আমি যদি নিজের থেকে নেই, দায়িত্ব পালনে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, তাহলে তো আমাকে আল্লাহ তাআলার সামনে হিসাব দিতে হবে। এই জন্য দায়িত্ব নেওয়া আর দায়িত্ব দেওয়া এক নয়। যেমন আমার আপনার নবীকে নবুয়াত দিয়েছেন আল্লাহ। আর একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। যখন প্রথম দিকে ওহী নাজিল হতো, জিবরাইল আলাইহিস সালাম আসতেন, জিবরাইল আলাইহিস সালাম ওহী পাঠ করে শোনাইতেন, জিবরাইল আলাইহিস সালামও পড়তেন, নবীজিও বারবার জবান আওড়াইতে থাকতেন চিন্তায়, হায়রে যদি বইলা চইলা যায়, আমি যদি না পড়ি, যদি ভুলে যাই, তাহলে তো ওহী ছুটে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তাড়াহুড়ো করে জবান বারবার নড়িয়ে জিবরাইল আলাইহিস সালাম যা শোনাইতেন নবীজি পড়তে থাকতেন, চিন্তায় যেন ছুটে না যায়, ভুলে না যায়। আল্লাহ তাআলা এই অবস্থা দেখলেন, আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানিয়ে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, আপনি তাড়াহুড়ো কইরা আপনার জবানকে বারবার আওড়াবেন না। আরে আপনি মনে করতেছেন এগুলো ছুটে যাবে, এগুলো হারিয়ে যাবে, এগুলো ভুলে যাবে, এগুলো আপনি সংরক্ষণ করতে পারবেন না, আপনি কি এটা মনে করেন নাকি? চিন্তা করেন না, আপনি যা বলে খেয়াল দিয়ে শুনেন, আর শুইনা নেন, নাড়াচড়া করবেন না, খেয়াল দিয়ে শুনবেন, ছুটে যাবে না। কেন? আল্লাহ তাআলা বলেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এগুলো সংরক্ষণ করা আমার দায়িত্ব, এগুলো আপনাকে পড়িয়ে দেওয়াও দায়িত্বটা আমার। ফাইদা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আপনার সামনে আমি এগুলো তিলাওয়াত করি, তখন আপনি একেবারে সুন্দরভাবে শুনবেন, অনুসরণ করবেন। তার মানে শুনবেন, আমি তিলাওয়াত করি মানে আমার পক্ষ থেকে যখন জিবরাইল আলাইহিস সালাম আপনাকে এগুলো শোনায়, তখন আপনি কি করবেন? এই যে পড়ে এটার ইত্তেবা করবেন, সুন্দর খেয়াল করে এটা শুনবেন। শুনে নেন, শুধু যে শব্দ সংরক্ষিত হবে বিষয়টা এমন নয়। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, কোনটার কি ব্যাখ্যা, সেই ব্যাখ্যাও আপনাকে জানিয়ে দেওয়ার দায়িত্ব আমার। এজন্য কোরআনুল কারীমের শুধু শব্দ সংরক্ষিত আছে তা নয়, কোরআনুল কারীমের ব্যাখ্যা সংরক্ষিত আছে না? বলেন তো, এই পৃথিবীতে যদি কেউ অপব্যাখ্যা করে, নিজের মন গড়া ব্যাখ্যা কোরআনুল কারীমের করে, তাহলে গোটা পৃথিবীর উলামায়ে হক, সাহাবায়ে কেরামের যেই ব্যাখ্যা, নবীজির হাদিসের মাধ্যমে যেই ব্যাখ্যা, তাবেঈন তাবেঈনদের মাধ্যমে যেই ব্যাখ্যা, এর বাইরে যখন কেউ নিজের মন গড়া ব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে, সারা পৃথিবীর আহলে হক উলামায়ে কেরাম এই অপব্যাখ্যা এবং অপব্যাখ্যাকারীর বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তোলে। সেজন্য কোরআনুল কারীমের শব্দ, অর্থ সবকিছু সংরক্ষিত, ব্যাখ্যাও সংরক্ষিত। নিজের মন গড়া একটা ব্যাখ্যা দিয়ে এটাকে সমাজে প্রতিষ্ঠিত করা, এটা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত অসম্ভব।
তাহলে এক কথা থেকে অনেক দূরে চলে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি দায়িত্ব নিব না, যদি দেয় সেটা ভিন্ন কথা। আবু তালেব চিন্তা করে, এত বড় দায়িত্ব পাওয়ার জন্য সবাই মুখিয়ে আছে, খাদিজা কি ওনারে প্রস্তাব দিবে? এরপরেও আবু তালেব গেছে, গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, খাদিজা, শুনলাম তুমি তোমার ব্যবসায়ী কাফেলার জন্য একজন বিশ্বস্ত মানুষ খুঁজতেছ, আমার ভাতিজা মুহাম্মদ কেমন হয়? খাদিজা চিন্তিত ছিল, কিন্তু মুহাম্মদ শব্দটা শোনার সাথে সাথে চিন্তা চলে গেছে, চেহারায় আর চিন্তার ছাপ নাই। বলে, মুহাম্মদ যদি এই দায়িত্ব নেয়, এর চাইতে উত্তম আর কোনো কিছুই হতে পারে না। তার মানে খাদিজাও চায় এরকম একজন মানুষ। আবু তালেব এবার বলতেছে, মুহাম্মদ দায়িত্ব নিতে পারে, তুমি যদি তারে প্রস্তাব দাও। খাদিজা জবাবে কি বলে? বলে, আবু তালেব, মুহাম্মদ ব্যতীত আপনি যদি অন্য কারো ব্যাপারে এই কথা বলতেন, আমি জীবনেও মাইনা নিতাম না, কিন্তু মুহাম্মদকে এই বিষয়ের প্রস্তাব দিতে আমার কোনো আপত্তি নেই। খাদিজা ব্যবসায়ী কাফেলার দায়িত্ব নেওয়ার জন্য নবীজিকে অনুরোধ করলেন। নবীজি দায়িত্ব গ্রহণ করলেন। সফর শুরু হয়ে গেল। খাদিজা সফরে সকলের খেদমতের জন্য তার গোলাম মায়সারাকে দিয়া দিল। বলা হলো, সবার প্রতি খেয়াল রাখবা, বিশেষ করে কাফেলার আমির মুহাম্মাদের উপর। সফর শেষ, মক্কা থেকে সিরিয়ায় গেছেন, যেই পণ্যগুলো নিয়ে গেছেন প্রায় দ্বিগুণ লাভে বিক্রি করেছেন। আবার যেই পণ্যগুলো মক্কার বাজারে চাহিদাকে কিনে আনছেন, মক্কার বাজারেও প্রায় দ্বিগুণ লাভে নবীজি বিক্রয় করলেন। সফল এক ব্যবসায়িক সফর নবীজির শেষ হলো। এইবার গোটা সফরের কারগুজারি শুনতেছে খাদিজা মায়সারার কাছ থেকে। সবার ব্যাপারে বলল, নবীজির ব্যাপারে স্পেশাল ভাবে কয়েকটা কথা মায়সারা খাদিজাকে বলছে। বলে, খাদিজা, গোটা আকাশ পরিষ্কার, কোথাও কোনো মেঘ নাই। প্রচন্ড রোদে দুপুর বেলায় যখন ওই তপ্ত রোদে আমরা পথ চলতাম, দেখতাম সর্ব অবস্থায় এক খণ্ড মেঘ মুহাম্মদকে ছায়া প্রদান করত। রোদে চলতেছি, কোথাও মেঘ নাই, কিন্তু একটা খণ্ড মেঘ মুহাম্মদকে ছায়া দিচ্ছে। সব সময় এটা দেখতাম। এটা দুইজন ফিরিস্তা তাদের ডানা দিয়ে নবীজিকে ছায়া দিত। বলে, আরেক জায়গায় মুহাম্মদ বিশ্রাম নিচ্ছে, গাছের ছায়ায়, রোদের আলো থেকে বেঁচে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে। স্বাভাবিক সূর্য যখন সরে যাবে, ছায়াও সরে যাবে। মুহাম্মদ বিশ্রাম নিচ্ছে, সূর্য সরে গেল কিন্তু ছায়া সরে না। আমি কাছে গিয়ে খেয়াল করে দেখলাম, সূর্য সরে গেছে, তাতে কি ওই গাছটা স্বয়ং নিচ থেকে ঝুঁকে মুহাম্মদকে ছায়া প্রদান করতেছে। আর এক জায়গায় বিশ্রাম নিচ্ছে মুহাম্মদ। আমার সাথে একজন পাদ্রীর দেখা হয়ে গেল। পাদ্রী আমাকে সব পরিচয় জিজ্ঞাসা করলো। আমি সব পরিচয় দিলাম যে কুরাইশ বংশের হাশেমি গোত্রের সন্তান, নাম হলো এই, বাবার নাম এই, মার নাম এই, দাদার নাম এই। এইবার ওই পাদ্রী বলে, এই যুবকটা ভবিষ্যতে হয়তো নবী হবে। এইবার খাদিজা যখন শুনছে নবী হবে, নবীর কাছে ওহী আসার পরে নবীজিকে নিয়ে খাদিজা তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেলের কাছে নিয়ে গিয়েছিল। কিন্তু ওই যে নবীজির বয়স যখন 22-23 বছর, ওই যে মায়সারার মুখে যখন শুনছে পাদ্রী বলছে এই যুবক নবী হতে পারে, মূলত ওই সময় খাদিজা ওয়ারাকা বিন নওফেলের কাছে গিয়া জিজ্ঞাসা করছে, ভাই, কোন নবী আসার সময় হয়েছে নাকি? ওয়ারাকা বিন নওফেল তখন বলতেছে, কিতাবের বর্ণনা অনুযায়ী একথা বোঝা যায়, অচিরেই একজন মহামানবের আগমন ঘটবে। স্বাভাবিক নবী হওয়ার জন্য যত বৈশিষ্ট্য গুণাবলী দরকার, আল্লাহ তাআলা নবুয়তির বহু আগে নবীদেরকে এগুলো দিয়া দেন। যখন এই কথা বলছে, খাদিজা আমার আপনার নবীর উপরে একটু আকৃষ্ট হয়ে গেছে। এবার বান্ধবীদের মজলিসে খালি মুহাম্মাদের প্রশংসা করে। বান্ধবীরা বলে, খাদিজা, কি ব্যাপার, তুমি না বিবাহ শাদী করবা না, এখন মুহাম্মাদের কথা এত বলো কেন? তোমার কি মুহাম্মাদকে পছন্দ হয় নাকি? তাহলে বিবাহের প্রস্তাব দিয়া দাও।
খাদিজা বলে আমি যদি প্রস্তাব দেই আর মুহাম্মদ যদি ফিরায়া দেয়, লজ্জার ব্যাপার, সে হয়তো আমাকে পছন্দ করবে না। এইবার ওই মেয়েটা বলে তাহলে আমি তোমার পক্ষ থেকে প্রস্তাব দেই। খাদিজা বলে প্রস্তাব দিও না, তুমি তার মনোভাবটা জানতে পারো, তবে আমার বিষয়টা তুমি গোপন রাখবা। এইবার ওই মেয়েটা গেছে নবীজির কাছে। ইতিমধ্যে ওনার বয়স 40, নবীজির বয়স 25। গিয়ে জিজ্ঞাসা করে মুহাম্মদ বয়স তো হয়ে গেছে, বিবাহ শাদী করবা না? নবীজি বলে আমার টাকা পয়সা নেই, বিবাহ শাদী করবো কোত্থেকে? বলে কেউ যদি তোমার সব খরচ বহন করার দায়িত্ব নেয় তাহলে কি তুমি রাজি আছো নাকি? নবীজি বলে আমার অভিভাবক আমার চাচা আছে, তার সাথে কথা কও। এইবার আবু তালেবের কাছে প্রস্তাব দেওয়া হলো। ওই যে জাহেলিয়াতের সময় একটা ছেলে তার চাইতে বয়সে বড়কে বিবাহ করবে, এটা খারাপ দৃষ্টিতে দেখা হতো না। বিধবা বিবাহকে খারাপ দৃষ্টিতে দেখা হইতো না। ওইটা ছিল জাহেলিয়াতের সময়। কিন্তু এখন বলেন তো, কোনো যুবক ছেলে সে যদি তার বাপ মারে গিয়া প্রস্তাব দেয়, দিনই ফ্যামিলি, মা বাবাও দিনদার, ছেলেও দিনদার, সে গিয়ে প্রস্তাব দিছে মা অমুকের একটা মেয়ে আমার পছন্দ হয়েছে খুব, কিন্তু সমস্যা আগে তার 2 জায়গায় বিবাহ হয়েছিল। বলেন তো বিবাহের কথা যদি শোনে মা বাবা, এই প্রস্তাবের হা না বলার আগে ওই মা বাবাকে নিয়ে হসপিটালে ভর্তি করা লাগবে। শুই নাই স্ট্রোক করবে, যে ইজ্জত খাইছস, কাম করছস তুই, এইটা 2টা বিয়া হয়েছে আগে এটারে বিয়া করবি? অথচ জাহেলিয়াতের সময় এটারে খারাপ দৃষ্টিতে দেখা হইত। এজন্য বিধবা বিবাহের ক্ষেত্রে খারাপ মন মানসিকতার পরিচয় দেওয়া এটা একেবারে নিকৃষ্ট একটা কাজ। একটা মেয়ে বিবাহ বিচ্ছেদ হয়, আমাদের সমাজ হলো এরকম, বিবাহ বিচ্ছেদ হলেই একতরফা মেয়েদেরকে দোষ দেওয়া হয়। অনেক বড় বড় বুজুর্গ বাপ দেখছি, খুব ভালো বুজুর্গ, আল্লাহওয়ালা মানুষ, কিন্তু বিবাহের ক্ষেত্রে ছেলে যাচাই বাছাইয়ের ক্ষেত্রে আল্লাহওয়ালার আগে পয়সাওয়ালা দেখে। চিন্তা করে পয়সাওয়ালা হইলে মনে হয় আল্লাহ হয়ে যাইতে পারে। এই সম্পদ দেখে বিবাহ দিয়ে দেয় পয়সাওয়ালার কাছে। গাড়ি আছে, চিটাগাং শহরে বাড়ি আছে, বিলাসবহুল গাড়ি আছে, আমার মেয়েটা সুখী হবে। দেখা যায় কি বাহিরে থেকে চাকচিক্যময় এক প্রাসাদ, ঠিক ভেতরে যন্ত্রণা জাহান্নামের মতো, ঠিক কিনা বলে? ছেলের চরিত্র খারাপ, পরনারী আসক্ত, অ্যাডিক্টেড, নেশা করে, মদ খায়, গাঁজা খায়। বলেন তো এইরকম একটা ছেলের সাথে একটা দিনদার মেয়ের বসবাস করা সম্ভব? দেখা যাবে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। দোষ দিবে কার? বলবে মাইয়া ভালো না, নইলে স্বামীর ঘর করতে পারে না, কোনো কথা হইল? এজন্য এই ধরনের একতরফা দোষ আমরা দিব। কেউ যদি বিধবা বিবাহ করতে চায় তাকে আমরা উৎসাহ প্রদান করব। আবার দেখেন বয়সে বড় হলেও এটাকে খারাপ দৃষ্টিতে দেখা হইতো না। যদি এই সমাজে কোনো যুবক তার চাইতে 5, 6, 7 বছরের বয়সে বড় কোনো মেয়েকে বিবাহ করে, প্রস্তাব দিলে মা বাপ রাজি হবে না। আর যদি বিবাহ সে করেই বসে, বন্ধুরা বলবে ভালোই হইছে, তোমার বউরে ভাবি ডাকবো না দাদি ডাকবো, টের পাই না, টিটকারি করা শুরু করবে। আবার যদি আগে ওই মেয়েটার কোনো বাচ্চা কাচ্চা থাকে, ভালোই হয়েছে, খালি বউ না, সাথে একটা বোনাসও পাইছো। এগুলো হীনমন্যতার পরিচয়, এগুলো নিকৃষ্ট মনোভাব মানুষের। এই ধরনের অ্যাটিটিউড যাদের মধ্যে আছে, এরা আসলে উদার মনের, ভালো মনের অধিকারী হতে পারে। এজন্য কেউ যদি করে তাকে আরো উৎসাহ দেওয়ার দরকার, ঠিক কিনা বলেন? লম্বা কথা, বিবাহ হয়ে গেল। আবু তালেবের খুতবায় খাদিজাতুল কুবরার সাথে আমার আপনার নবীর বয়স 25 বছর, খাদিজার বয়স তখন 40 বছর। বিবাহ সম্পাদিত হলো। নবী কি বলছে? কিছুই নাই, টাকা পয়সা নাই। বিবাহ রজনীতে খাদিজা আমার আপনার নবীজিকে বলতেছে, ও মুহাম্মদ, এতকাল আপনার সাথে আমার এক ধরনের সম্পর্ক ছিল, আজকে থেকে সম্পর্কটা আর এক রকম। এতকাল আমি একরকম ছিলাম, আপনি আর এক রকম, আজকে থেকে আমি হলাম আপনার অধীনস্থ। সুতরাং আমার যত সম্পদ আছে মুহাম্মদ,
আমার সব সম্পদের মালিকানা আমি আপনাকে দিয়ে দিলাম। এই সম্পদ যেখানে খুশি, যেভাবে খুশি, যাকে খুশি, যত খুশি আপনি ব্যয় করবেন, কারণ সব সম্পদের মালিক আপনি। বলেন তো, স্বইচ্ছায় সজ্ঞানে কেউ যদি কাউকে কোনো সম্পদ দিয়ে দেয়, তাহলে এই সম্পদের মালিক সে হয় কি হয় না? এই কথাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুদ দুহার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নবুয়তির আগে নবীকে প্রদত্ত কিছু নেয়ামতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ওই নেয়ামতের কথা উল্লেখ করতে গিয়ে বলেন, আরে আপনি তো নিঃস্ব ছিলেন, আমি আপনারে ধনী বানায়া দিয়েছি। তার মানে খাদিজার সাথে আপনার বিবাহ আমি আল্লাহই সম্পাদিত করেছি। শুধু তাই না, খাদিজা স্বেচ্ছায় সব সম্পদ আপনাকে দিয়ে সে সম্পদশালী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যারা বলে যে মুহাম্মদ সম্পদের লোভে খাদিজাকে বিবাহ করেছে, বলেন তারা সত্য বলে না মিথ্যা বলে? মিথ্যা কথা বলে। নবীর ব্যাপারে আর একটা অপবাদ দেয়, কি বলে? বলে নবী তার পুত্র বধূকে বিবাহ করেছে। নাউজুবিল্লাহ। এটা কেন বলে? জাহেলিয়াতের সময় একটা কুসংস্কার চালু ছিল, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে। কেউ যদি কোনো সন্তান লালন পালন করত, তথা পালক পুত্রকে নিজের পুত্রের মতো মনে করত। সমাজে অনেক মানুষ আছে সন্তানহীন দম্পতি, আল্লাহ তাআলা সন্তান টন্তান দেয় নাই। অনেক সময় তারা একটা সন্তান ছেলে অথবা মেয়েকে রেখে লালন পালন করে কি করে না? একজন এনে দিয়ে গেছে 3 বছরের একটা ছেলে, বলতেছে এটারে আপনি লালন পালন করেন। শরীয়তের মাসালা কি? এই ছেলেটা তো এখন নাবালেগ, সে ওই মহিলার সাথে দেখা করতেছে, কথা বলতেছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই ছেলেটা যখন বালেগ হয়ে যাবে, প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, এইবার পালক মার সাথে সে আর দেখা করতে পারবে না, পর্দা করতে হবে। একটা মেয়ে 3 বছরের এনেছিল আপনার বাড়িতে, আদর করছেন, কত চুমা দিচ্ছেন কপালে, থুতনিতে, মুখে আদর করেছেন। মেয়েটা বালেগা হয়ে গেছে। এতকাল কোলে নিয়ে পালছিলেন আপনি, 10 বছর 8 বছর পালছেন, মেয়েটা বালেগা হয়ে গেছে। এখন ওই পালক পিতা ওই মেয়ের সামনে, মেয়ে ওই পালক পিতার সামনে যেতে পারবে না। এটা হলো স্বাভাবিক কথা। তাহলে পালক পুত্র নিজের ঔরসজাত পুত্রের মতো নয়। তবে এখানে ভিন্নতা হতে পারে। 2 বছরের আগে একটা বাচ্চা আপনার কাছে দিয়েছে, আপনার স্ত্রী তার বোনের দুধ পান করায় দিল 2 বছরের আগে। 2 বছরের পরে হইলে হবে না। এই দুধ সম্পর্ক, এটা 2 বছরের আগে যদি দুধ পান করায় তাহলে হবে, 2 বছরের পরে হলে হবে না। 1 বছরের ছেলে, উনি ওনার বোনকে দিয়ে দুধ পান করায় দিছে। এখন এই যে দুধের সম্পর্কের কারণে একটা সম্পর্ক গড়ে উঠছে, এক্ষেত্রে মাসালা ভিন্ন। কিন্তু স্বাভাবিক বিষয়টা কি? পালক পুত্র পালক কন্যা যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, তখন পালক পুত্র তার পালক মায়ের সামনে যেতে পারবে না, পালক মেয়ে তার পালক পিতার সামনে যেতে পারবে। এটাই আইন, শরীয়তের সিদ্ধান্ত। দুধ সম্পর্কিত হলে সেটা ভিন্ন কথা। এখন জাহেলিয়াতের সময় নিজের ছেলেরাও যেমন মনে করত, পালকটারেও এরকম মনে করত। মারা যাওয়ার পরে পালক পুত্র ঔরসজাত পুত্রের মতো ওয়ারিস হিসাবে সম্পদ পাইত, লাভ করত। যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে এরকম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র মানুষ যা বলে বলুক, আপনি এটা করবেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে নবীর উপরে, এটা যে যা বলে বলুক, কোনো অসুবিধা নাই আপনার করতে, আপনি এখন করতে হবে এটা। কারণ কিছু কিছু সময় আছে বলার চাইতে করার মাধ্যমে এর প্রভাব বেশি হয়। একটা জিনিস বললো আর একটা জিনিস করলো, প্রভাব করার মাধ্যমে অনেক সময় বেশি হয়। কেমনে হয়? সময় লম্বা হয়ে যাচ্ছে, শেষ করে দিব আমি অল্প সময়ের মধ্যে। কেমনে হয়? যখন হুদায়বিয়ার সন্ধি যেই বছর হয়েছে, সাহাবাই কেরাম মক্কা থেকে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, বিশেষ করে মুহাজির যারা, চিন্তা যে এই যে 5-6 বছর পরে একটু বাইতুল্লাহকে দেখবো চোখ দিয়ে, আত্মীয় স্বজনের কাছে যাব, খোঁজ খবর নিব,
একেবারে 10 ভাগ রাস্তার 9 ভাগ তারা পাড়ি দিয়েছে, একেবারে বাইতুল্লাহর কাছাকাছি। এই টাইমে কাফেরদের সাথে একটা ঐতিহাসিক চুক্তি হয়েছে হুদাইবিয়া নামক কূপের কাছে। এজন্য এই সন্ধির নাম, চুক্তির নাম হুদাইবিয়ার সন্ধি। চুক্তির যতগুলো ধারা, দৃশ্যমানভাবে প্রত্যেকটা ধারা ছিল কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে। যখন সাহাবায়ে কেরাম ধারাগুলা দেখছে, দুঃখে শেষ, যে হায় রে, সব ওদের পক্ষে, আমাদের বিপক্ষে। দুঃখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল নন যে ওরা যা বলল সব মাইনা নিলেন, ওদের পক্ষে দিয়া দিলেন? দেখা যাচ্ছে যে ওদের পক্ষে সব, আর আল্লাহ তাআলা বলেন চিন্তা করেন না, এটাই মহা বিজয়কে ত্বরান্বিত করবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম খুব মন খারাপ করে বসে রয়েছে, সবাই উমরা করবে, যাবে, পারল না, মন খারাপ, মন ভার। এবার নবীজি এসে উপস্থিত সবাইকে নির্দেশ দিলেন, তোমরা সবাই মাথা মুন্ডিয়ে ফেলো এবং যার কাছে যেই জন্তু আছে, প্রাণী আছে, কোরবানি দিয়ে ফেলো, মানে জবাই করে ফেলো। নবীজি এই কথা পরপর 3 বার বলছেন। কয়বার? জোরে বলেন না, কয়বার? 3 বার। সাহাবায়ে কেরাম এতটা অন্যমনস্ক যে নবীর এই কথা এনারা খেয়ালই করে নাই, সবাই ঠায় জায়গায় বসে রয়েছে। ওই সফরে নবীজির সাথে ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কথাগুলো বললেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা হয়তো এই কারণে মন খারাপ, কিন্তু তারা আপনার আদেশ শুনতে পারার পরে পালন করবে না, এমনটা হতে পারে না। আপনি এক কাজ করেন, কিছু বলার দরকার নাই, আপনি আপনার জন্তুটা নিয়ে, ছাগলটা নিয়ে তাদের সামনে জবাই দিয়ে দেন। নবীজি এইবার নিজের প্রাণীটা নিয়ে, ছাগলটা নিয়ে সাহাবায়ে কেরামের সামনে নিজে যখন জবাই করে দিলেন, আর কিছুই বলা লাগে নাই, সাথে সাথে সকলে উঠে গেল মাথা মুন্ডিয়ে, সকলের সাথে যেই জন্তু ছিল সবগুলো কোরবান করে দিল। তার মানে কিছু বিষয় আছে বলার মধ্যে সীমাবদ্ধ না রেখে, এটা যদি স্বয়ং নিজে করা হয় এর প্রভাব আরো বেশি হয়। এজন্য কোরআনুল কারীমের মধ্যে যত বিধান আছে, চুরি করলে চোরের বিধান কি? হাত কেটে দিতে হবে। জেনা করলে বিধান কি? যদি বিবাহিত হয় পাথর মেরে হত্যা করতে হবে। কোরআনে এমন কোনো বিধান নাই যেটা নবীর মাধ্যমে আল্লাহ তাআলা প্র্যাকটিক্যাল ভাবে বাস্তবায়ন করার নাই। এই প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করতে গিয়ে অনেক সময় আল্লাহর ইচ্ছাই সাহাবায়ে কেরামের দ্বারা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এখন যদি সাহাবায়ে কেরামের মাধ্যমে ঘটনা না ঘটে, নবীজি এই আইনের বাস্তবায়ন কার উপরে করবে? এজন্য আল্লাহ তাআলা অনেক সময় সাহাবায়ে কেরামের মাধ্যমে ঘটনা ঘটিয়েছেন, কিন্তু এটা বিরল, একটা দুইটা ঘটেছে। কিন্তু কিছু ভাই আছে এই একটা দুইটা বিষয়কে সামনে এনে গোটা জামাতের ব্যাপারে প্রশ্ন তুলে, এরকম কিছু ভাই আছে না নাই? এজন্য বুঝতে হবে আমাদের সাহাবায়ে কেরামের মহব্বত, ভালোবাসা হৃদয়ে সর্বোচ্চ রাখতে হবে। আচ্ছা, যাদের মাধ্যমে এই ঘটনা 2-3টা ঘটছে, তারা কোন মানের তাওবা করছে আপনাদের জানা আছে না? যাদের দ্বারা এই সংগঠিত হয়েছে জেনার অপরাধ, তারা আল্লাহর কাছে তাওবা করছে না? আরে মিয়া, সব তাওবা কি আস্তাগফিরুল্লাহ করলে হয় নাকি? গোনা যেমন তাওবা তেমন হয়। একজন সাহাবীর দ্বারা জেনা সংগঠিত হয়েছে, তার নাম হলো মায়াজ ইবনে মালিক। নাম কি? মায়াজ ইবনে মালিক। এত রাত্রে এত লম্বা কথা বলা ঠিক না, কালকে জুমাবার, আমারও ব্যস্ততা আছে, সেজন্য লম্বা আর ওইদিকে আমি যাব না। তা যে কথা বলতেছিলাম, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা আল্লাহ তাআলা যত বিধিবিধান আছে প্র্যাকটিক্যাল ভাবে প্রয়োগ করিয়ে দেখিয়েছেন, যাতে কোনো সংশয় সন্দেহ না থাকে। আল্লাহ তাআলা চাইলেন পালক পুত্রের স্ত্রীকে নবীর দ্বারা বিবাহ করিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা কুসংস্কারের কবর রচনা আল্লাহ তাআলা করাবেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন, চিন্তা নাই। এইবার যায়েনাব বিনতে জাহাসের সাথে নবীজির বিবাহ হয়ে গেল। দুনিয়ার কোনো কাজী এই বিবাহ পড়ায় নাই।
জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যান্য যারা ছিলেন নবীজির সহধর্মিণী তাদের সামনে গর্ব করে বলতেন, তোমাদের বিবাহ হয়েছে জমিনে, আর আমার বিবাহ স্বয়ং আরশে আজিমের মালিক তিনি নিজে পড়িয়েছে। আল্লাহ বিবাহ দিছে আমারে, আরশে আজিমে আমার বিবাহ হয়েছে। যখন নবীজি বিবাহ করলেন, কাফেররা বলা শুরু করলো যে মুহাম্মদ পুত্রবধূরী বিবাহ করছে। আর আল্লাহ তাআলা জানায়া দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, তিনি হলেন আল্লাহর প্রেরিত এক মহামানব, তিনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল, তিনি আল্লাহর রাসূল। সাথে সাথে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ওয়া খাতামান নবিয়্যিন, তিনি হলেন শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। তাহলে এখন বলেন তো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ইচ্ছায় ওনার পালক পুত্র যায়েদের তালাকপ্রাপ্তা স্ত্রী জাইনাব বিনতে জাহাশকে নবীজি নিজ ইচ্ছায় বিবাহ করেছেন নাকি আল্লাহর ইচ্ছায় করেছেন? এজন্য এই ধরনের প্রশ্ন কথা যারা তুলে এরা আল্লাহর ব্যাপারে কথা বলে। সুতরাং নবীজির ব্যাপারে এই রকম যত ধরনের অপবাদ আছে সবগুলা ডাহা, মিথ্যা। অনেকে নবীজিকে বলে এত বিবাহ করছে কেন? আরে নবীজি যদি বিবাহ করতে চাইতেন, নবুয়াতির পরে যখন কাফেরদেরকে নবীজি দাওয়াত দিচ্ছেন, কাফেররা নবীজির কাছে একজন পাঠাইছে, সম্ভবত নাম হলো উতবা ইবনে রাবিআ। ও গিয়ে নবীজিরে বলতেছে, মুহাম্মদ তোমার কি হয়েছে আমাকে একটু কও তো, কোন জিন তোমারে ক্ষতি করতেছে? কেউ তো কি তোমারে জাদু করছে? তাইলে বলো, টাকা পয়সা নাই, আমরা চাঁদা তুইলা তোমারে সবচেয়ে ভালো চিকিৎসক দিয়া চিকিৎসা করাবো। মুহাম্মদ এমন করো কেন? তুমি কি আরবের সবচাইতে বড় ধনী হতে চাও? তাহলে বলো, তোমাকে আরবের সবচাইতে বড় ধনী বানায় দিব। ও মুহাম্মদ তুমি কি নেতা হতে চাও? তাহলে তোমাকে আমরা গোটা আরবের নেতা বানায় দিব। ও মুহাম্মদ এমন করো কেন? তুমি কি কোনো কন্যা চাও? আমাদের প্রত্যেকের ঘরের দরজা তোমার জন্য খোলা থাকবে, যার কন্যা তোমার পছন্দ তুমি তাকেই গ্রহণ করতে পারবা। এই সুযোগ, এই অফার আমার আপনার নবীজিকে দিয়েছে। এই নবীকে যদি বলে উনি নারী লোভে বিবাহ করছেন, নাউযুবিল্লাহ। নবীজি একাধিক বিবাহ করেছেন কেন? প্রত্যেকটা বিবাহের পেছনে এক একটা লম্বা ইতিহাস এবং যৌক্তিক উল্লেখযোগ্য একাধিক কারণ আছে। নবীজি যদি চাইতেন বিবাহ করবেন, যতগুলো বিবাহ করেছেন একজন মাত্র কুমারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর বাকি সবাই যারা ছিল এক বা একাধিক বিবাহ প্রত্যেকের ছিল। শুধু তাই না, অনেকে অপবাদ দেয় যে একেবারে কম বয়সী একটা মেয়েরে বিবাহ করছে। রবীন্দ্রনাথ তো করছে, এটারে দোষ দাও না কেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করছে, এটাকে বাদ দাও না কেন? আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলো না কেন? এদের ক্ষেত্রে বলতে আর ভাল লাগে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কুমারী মেয়েকে বিবাহ করেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। ঘরে তুলছেন কখন? যখন 9 বছর বয়স, বালেগা যখন হয়েছেন। এটা তো উম্মতের রমণীদের জন্য বিশেষ রহমত। কারণ একটা নারী, একটা মেয়ে যখন প্রাপ্তবয়স্কা হয়, বলেন তো শরীয়তের নির্দেশনা আছে না নাই? ওই সময় কি করতে হবে, কি করা যাবে, কি করা যাবে না, কে নির্ধারণ করে দিবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো শুধু একজন জীবন ব্যবস্থার প্রচারক নয়, তিনি একজন ধর্ম প্রচারক নয় শুধু নবী, তিনি একজন ধর্ম প্রণেতা, একজন আইনজীবী। আর আইন প্রণেতার মধ্যে তফাৎ আছে। আইন প্রণেতার আইনগুলোকে ব্যবহার করে আইনজীবীরা আদালতে কাজকাম করে। নবীজি হলেন আইন প্রণেতা। সেজন্য পার্সোনালি মেয়েদের যত মাসলা মাসাইল আছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সব আমাদের উম্মতের নারীরা জানতে পারছে। এজন্যই তো
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে সর্বাধিক হাদিস বর্ণনাকারী একজন নারী তিনি হলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি 2200-র উপরে হাদিস নবীজির থেকে বর্ণনা করেছেন। বেশিরভাগ হাদিস নারী সম্পৃক্ত এবং ঘরোয়া বিষয়বলী সম্পন্ন। এটা আমাদের জন্য বড় ইহসান নবীর পক্ষ থেকে। অথচ দেখেন নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কত ভালোবাসতেন। নবীজি এ কথাও বলেছেন, খাদিজা বেঁচে থাকলে আমি অন্য কাউকে স্ত্রী হিসাবে গ্রহণ করতাম না। এজন্য যারা নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে, বাস্তবতা হলো এই বিষয়গুলোর কোনো প্রকার কোনো ভিত্তি নেই। আর নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দিয়ে আমাদের অন্তর থেকে নবীজির প্রতি ভালোবাসা বিন্দু পরিমাণ কমানো যাবে না ইনশাআল্লাহ। তাহলে যে কথা বলতেছিলাম যে আমরাও আমাদের চরিত্রকে পরিবর্তন করব। একটা বিষয় থাক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদিতার গুণে গুণান্বিত ছিলেন। এমন সত্যবাদী ছিলেন কাফেররা ওনার সত্যবাদিতার সত্যায়ন করেছেন। আমরাও পরিপূর্ণ সত্যবাদিতার গুণ অর্জন করব ইনশাআল্লাহ। বলেন জীবন চলে যায় যাক, মিথ্যা কথা বলবো না। আর বেশি কিছুর দরকার নাই। সর্বশেষ দোয়া হবে। দোয়া না করে কারা কারা যাবেন একটু হাত উঁচা করেন।